কাছাকাছিও ছাত্রদল এখনো যেতে পারে নাই, শিখেও নাই, তাদের দেখেও শিখছে না। তাদের সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে কেউ যদি ভালো কাজ করে, আরেকজন সে যদি মনে করে যে আমি করতে পারি নাই অতীতে, আমি ভবিষ্যতে করব, তো সুতরাং আমার কার্যক্রমটা আমি আমার দলকে রিঅর্গানাইজ করব, আমার সরকার এখন ক্ষমতায় আছে। প্রেসিডেন্ট জিয়া তো প্রেসিডেন্ট হিসেবে বিএনপিকে গঠন করেছিলেন, ক্ষমতায় থেকে উনি তার দল গঠন করছেন। ছাত্র রাজনীতি নিয়ে আপনার ভাবনাটা কি, এবং ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ তিনটাকে যদি ক্লাসিফাইড করা হয়, আপনি একটু মূল্যায়ন জানতে চাচ্ছি। ছাত্রলীগ তো আপনি যদি নিউট্রালি যদি কাউকে বিচার করতে চান, একটা সন্ত্রাসী দল ছাত্রলীগ, মানে সরাসরি সন্ত্রাসী দল, একেবারে টেররিস্ট গ্রুপ। যে রক কাটা বলেন, যে খুন গুম, যে অপরাধগুলোর সাথে তারা জড়িত, শিবির জড়িত বলে মানুষকে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, এই ধরনের এই ন্যারেটিভ তো আমরা 17 বছর দেখে এসেছি। সেটা বিএনপি জামাতের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একই ন্যারেটিভ ছিল। এখন আগে আওয়ামী লীগ করতো বিএনপি জামাতের ক্ষেত্রে, এখন বিএনপি করছে জামাতের ক্ষেত্রে। আমি তো জানতাম হাসিনা ফেন্সিডিল খাইতো, এখন যদি মনে করে দেশের 18 কোটি 20 কোটি জনগণ সবাই কোনো না কোনো নেশাজাত দ্রব্য খায়, তাহলে এরকম ন্যারেটিভ দিলে মানুষ সেটা মানবে। আপনি ছাত্রলীগের তো মূল্যায়ন করলেন, ছাত্রদলের শিবিরের মূল্যায়ন? আমি বললাম যে আমি যদি ইউনিভার্সিটির ইলেকশনগুলো দেখি, সেখানে বাংলাদেশের ইতিহাসে যদি আমি মনে করি যে এটা নিউট্রালি ইলেকশন হয়েছে, তাহলে অবশ্যই ছাত্র শিবির যথেষ্ট ভালো অবস্থানে আছে, যেটা একটা একাডেমিক এনভায়রনমেন্টে একটা স্টুডেন্ট ফোরামের যেমন হওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে সেরকম একটা উদাহরণ তারা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি বলবো না যে তারা পুরোপুরি সফল হয়েছে, বাট এই একই একেবারে কাছাকাছিও ছাত্রদল এখনো যেতে পারে নাই, শিখেও নাই, তাদের দেখেও শিখছে না। তাদের সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে কেউ যদি ভালো কাজ করে, আরেকজন সে যদি মনে করে যে আমি করতে পারি নাই অতীতে, আমি ভবিষ্যতে করব, তো সুতরাং আমার কার্যক্রমটা আমি আমার দলকে রিঅর্গানাইজ করব, আমি ভালো ছাত্রদেরকে হান্ট করে, আমি আমার সরকার এখন ক্ষমতায় আছে, তাই না, আমার দল ক্ষমতায়, তা আমি এখন আই হ্যাভ দ্য ক্যাপাসিটি। প্রেসিডেন্ট জিয়া তো প্রেসিডেন্ট হিসেবে বিএনপিকে গঠন করেছিলেন, ক্ষমতায় থেকে উনি তার দল গঠন করছেন। তো এখন বিএনপি ও সরকারের থেকে কিন্তু তার সমস্ত রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলোকে গড়ে তুলতে পারে বেস্ট অব দি ক্যাডার নিয়ে, যদি তারা ভালো হইতে চায়।